হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শীতি, আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। নতুন গুঁড়ো আলু বা ছোট আলু খেতে কিন্তু ভীষণ মজার, কিন্তু এই আলুটা পরিষ্কার করা বেশ ঝামেলা। আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই আলু পরিষ্কার করার পদ্ধতি আপনাদের সাথে দেখাবো। আর এই আলু দিয়েই আজকে আমি আপনাদের লাল ডোবা আলুর দম রেসিপি শেয়ার করব। খুবই মজার এই লাল ডোবা আলুর দম রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর উপকরণ আমাদের হাতের কাছেই পাওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। চলুন দেখে নিই। তো আলুর দম করার জন্য এখানে দেখুন আমি নতুন গুঁড়ো আলু বা ছোট আলু নিয়েছি। তো এই আলুগুলো কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলার একটা বিষয়, অনেক কঠিন, অনেক সময় লাগে। আমরা যদি বটি বা ছুরি দিয়ে পরিষ্কার করি তাহলে ছোট ছোট এই আলুগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। এই গুঁড়া আলুর খোসাটা অনেক নরম হওয়ায় সহজেই কিন্তু উঠে যায়। এভাবে ছুরি দিয়ে হালকাভাবে প্রেস করলে কিন্তু উপরের খোসাটা উঠে আসে, কিন্তু এটা অনেক সময় লাগে। তো আমি আজকে দেখাবো এই ছুরি বা বটি ছাড়াই কিভাবে আপনারা এই আলুগুলো পরিষ্কার করে নিতে পারেন ঝামেলা ছাড়া, একদম অল্প সময়। তো এর জন্য প্রথমে আমি আলুগুলোকে বেসিনে নিয়ে পানির ভিতরে ভিজিয়ে দিব। পানিতে ভিজিয়ে তারপরে কিন্তু আলুগুলো খুব ভালো করে একটার সাথে আরেকটা ডলে ডলে পরিষ্কার করব। কারণ নতুন আলুতে খোসাটা খুবই পাতলা থাকে, আর অল্প সময়েই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় এভাবে বারে বারে পানির ভিতরে ঘষা দিয়ে। এতে করে আলুর গায়ে যে পাতলা খোসাটা থাকে এটাও সহজে তোলা হয়ে যায়, আর বালিটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো কোনো ধরনের বটিও লাগবে না আর ছুরিও লাগবে না এই আলুগুলো পরিষ্কার করতে। এভাবেই কয়েকবার পানি পাল্টিয়ে খুব ভালো করে আলুগুলো ডলে নিলেই কিন্তু দেখুন আলুগুলো একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আর আমি যেহেতু আলুর দম করব তাই আলুর গায়ে হালকা একটু খোসা রেখে দিয়েছি। আপনারা আরও সময় নিয়ে যদি পানির ভিতরে পরিষ্কার করেন এই খোসাটাও ক্লিন হয়ে যাবে। তো দেখেই নিলেন কিভাবে খুব সহজেই কোনো রকম দা, বটি, ছুরির ঝামেলা ছাড়াই আলুগুলো পরিষ্কার করে নেওয়া যায়। এটা কিন্তু ভীষণ সহজ একটা পদ্ধতি। এখন লাল ডোবা আলুর দম রান্না করার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি অল্প একটু রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিব। গরম তেলে খুবই সামান্য হলুদ ও লবণ দিয়েছি, আর এই হলুদ ও লবণ দেওয়ার জন্য কিন্তু কালারটা খুব ভালো আসবে। আলু ভাজলে তেলটার সাথে লবণ ও হলুদ মিশিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিব, আর সময় নিয়ে আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিব। এই আলুর দম রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু আলুগুলোকে হালকা করে লাল করে ভেজে নিতে হবে। হালকাভাবে ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে আবারও আমি রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিব। প্রথমে তেলটা বেশি দিলে আলুতে তেলটা বেশি টেনে নিয়ে যেত, সেজন্য তখন আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। তেলটা গরম হলে এর ভিতরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এবং 5-6 কোয়ার মতো রসুন একসাথে বেটে দিয়েছি। সাথে দিব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া। লবণ ও হলুদটা আপনারা বুঝেই দিবেন, কারণ আগে আলু ভাজার সময় কিছুটা দেওয়া হয়েছিল। আর দিব আধা চা চামচের মতো জিরা গুঁড়া। আলুর দমের এই রেসিপিটা করার জন্য অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে। আধা চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি এবং 1.5 চা চামচের মতো শুকনা লাল ঝালের গুঁড়া দিয়েছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আলুর দমে কেন চিনি দিলেন। অবশ্যই এই লাল ডোবা আলুর দম করার জন্য চিনি আপনাকে দিতে হবে, তাহলে টেস্টটাও ভালো আসবে, কালারটাও ভালো আসবে। দিয়েছি 1 চা চামচের মতো আদা এবং একটা তেজপাতা। এই মশলাগুলো এখন আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিব। প্রথম পর্যায়ে কিন্তু পানি ছাড়াই এই মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। লাল ডোবা আলুর দমের এই রেসিপিটা বারবারই কষিয়ে নিতে হবে, আর কষানোর মাধ্যমে আলুটা নরম করে ফেলতে হবে। প্রথম পর্যায়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি অল্প একটু কষানোর পানি অ্যাড করে দিয়েছি, আর এই কষানোর পানি দিয়ে আবারও কিন্তু আলুটা কষিয়ে নিব। কিছুটা গরম মশলা আমি হালকা পানি দিয়ে বেটে অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে আলুর দমটা কষিয়ে নিব।
যত ভালো করে কষাবেন আলুর দমটা খেতে ততই ভালো হবে। আর কষানোর মাঝেই কিন্তু আলুটা নরম হয়ে গলে যাবে। আমি কিন্তু এখানে বারে বারে ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় আর আলুর দমটাও ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। সেজন্য বারে বারেই কিন্তু ঢাকনা উঠিয়ে আপনাদের নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আলুর দমটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে আলুর দমের সাথে মিশিয়ে নিব এবং আবারও 5 থেকে 6 মিনিটের মতো আলুর দমটা ফুটিয়ে নিব যেন গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আলুর দমের সাথে মিশে যায়। এখানে আমি 5-6 কোয়া রসুনও অ্যাড করে দিয়েছি। রসুনটা আলুর দমের সাথে খেতে বেশ ভালোই লাগে। ঢাকনা দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আলুর দম রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঝোলটাও আমি কিছুটা কমিয়ে নিয়েছি। আর আলুর দমে কিন্তু খুব বেশি ঝোল কমানো যাবে না, কারণ যখন আলুর দমটা ঠান্ডা হয়ে যাবে ঝোলটা আরও বেশি টেনে যাবে এবং ঘন হয়ে যাবে। তাই একটু ঝোল অবস্থায় আপনারা আলুর দমটা নামিয়ে নেবেন। আলুর দমটা ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এজন্যই বলেছিলাম আলুর দমটা নামানোর আগে একটু ঝোল রাখবেন, তাহলে নামানোর পরে একদম ঠিকঠাক হবে। আর এখন আমি একটা কাচের বলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ছোট আলু বা নতুন আলু দিয়ে লাল ডোবা আলুর দম রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনই রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব লাইক করে দিবেন এবং সবাই ভালো থাকবেন।